নমস্কার বন্ধুরা, আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আগের ব্লগে আপনারা দেখেছেন যে আমরা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছি। তো আজকে পরের দিন সকাল, আর এই যে দেখুন পুকুর থেকে জ্যান্ত পুঁটি মাছ ধরে জেলেরা বিক্রি করছিল। তো সেখান থেকে এইখানে কেনা হয়েছে জ্যান্ত পুঁটি মাছ, আর আছে হচ্ছে কই মাছ। দেখুন নাড়াচ্ছি আঙুল দিয়ে, আর কীরকমভাবে পুঁটি মাছগুলো নড়ছে। তো একদমই জ্যান্ত পুঁটি, আনতে আনতে যতটা একটু একটা দুটো মরে গেছে। তো আর এই যে হচ্ছে সকালবেলায় গ্রামের উঠোন, গ্রামের বাড়ির উঠোন, এত সুন্দর পরিবেশ। সকালবেলা পাখির ডাক, সুন্দর হাওয়া, পলিউশন ফ্রি, মানে খুবই সুন্দর পরিবেশ। খুব ভালো লাগছে এসে, অনেক দিন পর সবুজ গাছপালা দেখছি। তারপরে মানে কোলাহল কম, যানবাহনের আওয়াজ কম। আর এই যে পাশে একটা বাগান ছিল, এখানে আগে অনেক ফুল হতো, সেখানে এখন আর ফুল হয় না, যেহেতু গ্রামের বাড়িতে কেউই থাকে না। তো একটা বেড়াল এই যে বসে আছে। কুমড়ো গাছ টুকিটাকি যা হয় সেইগুলোই, মানে মেনটেনেন্সের দেখার জন্য এক মাসি থাকেন। তারপরে আরও মানে ওই যখন যেরকম যে যায় সে সেরকম তখন থাকে, কিন্তু পার্মানেন্টলি কেউই ওখানে থাকে না। আর এই যে দেখুন কি সুন্দর কুমড়ো ফুলগুলো হয়েছে। প্রচুর কুমড়ো ফুল হয়। যে মাসি থাকে ওখানে বাড়ি দেখাশোনার জন্য, সেই মাসি বলে যে মানে কম করেও 20-22টা মতো করে ডেইলি ফুল ফোটে। পাড়ার লোকে এসে নিয়ে যায়, যেহেতু কেউই থাকে না ওখানে, সবই বাইরে বাইরে এদিক সেদিক দেশে বিদেশে থাকে। তো এই যে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। আমরা এখন অনেক দিন পর এসেছি, তো আমরা এখন কুমড়োর ফুলের বড়া খাবো। তো সেই কুমড়ো ফুলগুলো দেখেছি, তো আর গাছে এরকম সদ্য ফোটা বড় বড় ফুল, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, এত সুন্দর লাগছে। আর এই যে বাড়ির চারিপাশটা দেখুন কি সুন্দর, নারকেল গাছ হয়েছে, সুপারি গাছ আছে, আর রোদ পড়েছে তো সে তো আরও সুন্দর লাগছে। আর এই যে বাড়ির এইখানে সামনে চারিপাশটা দেখুন, বাগান, কত গাছপালা, সবুজ, নীল আকাশ, মানে দেখে যেন মনটা একদম শান্তিতে ভরে যাচ্ছে, এত ভালো লাগছে। আর এই যে দেখুন এখানে এই শাকগুলো কেনা হয়েছে, এই যে এই মাসি থাকেন বাড়িতে, ইনি দেখাশোনা করেন। তো আরেক মাসি আছে, ওই মাসিও যান প্রায়। এই যে আমার মা দাঁড়িয়ে আছে, চা খাচ্ছে সকালবেলা, চা, মোয়া, বাড়িতে বানানো মোয়া। এই মাসি মোয়াগুলো রান্না করেছিলেন। আর এই যে বোন দাঁড়িয়ে আছে, এই যে ওই মাসি মাছ কাটছে, পুঁটি মাছ যেগুলো ধরে এনেছে, আর ওই যে কই মাছ পাশে রাখা আছে। আর বোন আবার ব্লগ বানানোর জন্য এই যে ভিডিও করছে। তো এই যে দেখুন মাছ কাটা হচ্ছে, প্রচুর পুঁটি মাছ আনা হয়েছে। আর এই পুঁটি মাছের এত টেস্ট কি বলবো। আর ওই যে আরেক মাসি, এই মাসিও এসছে বেড়াতে আমাদের সঙ্গে। তো সবাই এখন মাছ কাটা দেখছি আমরা। তারপরে আরও এক দিদি আছে, সেই দিদি এসছে মাসির দেখাশোনা করে, সেই দিদিও মাছ কেটেছে। এই যে মামা বসে চা খাচ্ছে। আর এই যে মাসি মামা সবার ছেলে মেয়ে এখন বাইরে থাকে, আমেরিকাতে থাকে। এই যে দেখুন ওই যে আরেক দিদি মিলে মাছ কাটছে, এখানে মাসি আর বোন মিলে শাক বাচ্ছে। বোন তো জীবনে কোনোদিন শাক বাছেনি, শাক বাচ্ছে। এই যে আবার লাউ শাক, টাটকা লাউ শাক পেয়েছে, লাউ শাক নিয়ে এসছে। এই যে লাল শাক, আরও যেন কলমি শাক আছে। এই যে মোয়া, ওই মাসি আর কি যিনি থাকেন উনি এই যে মোয়াগুলো বানিয়েছে, কি সুন্দর মোয়া। আর মাও মোয়া বানায়, মোয়াগুলো কেমন ঢিলা ঢিলা হয়ে যায়। এই যে ওই মাসি আবার পুঁটি মাছ, মানে পুঁটি মাছে আঁশ ছাড়ানো হয়নি, এরম ভাবে ঘষছে বস্তার উপর রেখে, আঁশগুলো অটোমেটিক উঠে যাবে। দেখুন খুব সহজভাবে উঠে যায়, মানে এক একটা করে আঁশ ছাড়াতে হয় না। তো মাসির কাছেই দেখলাম এইভাবে আঁশ ছাড়ানো। মা অবশ্য ঝুড়িতে ঝাঁকি দিয়ে মাছ ধরে, মানে ঝুড়িতে ঝাঁকি দিলেও অনেক সময় মাছের আঁশগুলো বেরিয়ে যায়, পুঁটি মাছের আঁশ। আর গ্রামের বাড়িতে এরকম বস্তার উপর রেখে ডলা দিচ্ছে, তো মাছের আঁশগুলো সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। এই যে আবার বাড়ির পেছনে এলাম, এখানে একটা এই যে রান্নাঘর রয়েছে, ঘরের ভেতরে গ্যাসও আছে, আর এখানে এমনি কাঠের উনুনে রান্না হয়। তো কাঠের উনুনে কেউই রান্না করতে পারি না আমরা, এই মাসি রান্না করেন যিনি থাকেন, আর আমরা কেউই পারি না, তো আমরা এসে শুধু খাই। আর এই যে দেখুন এই যে আবার অন্য কোনো মাছ এনেছে, সেই মাছগুলো ওই যে আরেক দিদি ধুচ্ছে। তো এই যে রান্নাঘরের মধ্যে লাউ, আরও কি সব সবজি টবজি সব মাটির উনুনে রান্না হচ্ছে। মাটির উনুনের স্বাদই আলাদা, মানে মাটির উনুনের রান্নার স্বাদই আলাদা। এই যে একটা কি মাছ কাটা রয়েছে, আর এই যে আরও অনেক আয়োজন। সকালে খাওয়া হবে খুদের ভাত। আমি জানি না আপনারা কখনো খেয়েছেন কিনা, যদিও আমি কোনোদিনও খাই না, তাও আজকে আমি একটু টেস্ট করব অল্প একটু।
তো এগুলো তো আমরা কলকাতায় পাই না বা বাইরে কোনো জায়গায় থাকলে পাই না। তো গ্রামে এসে ওইসবই খাওয়া হয়। এগুলো গ্রাম্য খাবার, খুবই স্বাদ এইসব খাবারের, আর শরীরের পক্ষেও ভালো, যেহেতু এগুলো মেশিনের চাল নয়, মানে মেশিনে পলিশ করা চাল নয়। আর এখানে একটা কল আছে এই যে রান্নাঘরের সামনে। আর এই যে হলুদ ঘরটা দেখছেন, এটা আগে এটা পাম্প ঘর আর কি, পাম্প ঘর, আর সঙ্গে একটা বাথরুম রয়েছে। আর এই যে এইখানেও বাগান, উঠোন। এই যে কলটা এখানে হচ্ছে, এই কলটা দিয়ে আর চলে না, এটা পাম্পের সঙ্গে কানেক্টেড। এখন সবাই ব্রেকফাস্টের তোড়জোড় হচ্ছে। ব্রেকফাস্ট মানে ওই যে খুদের ভাত রান্না হচ্ছে, ওটাই আজকে সবাই খাবে, অন্য কেউ কিচ্ছু খাবে না। ওইখানে সব প্রিপারেশন চলছে, রান্না কিছু করে রাখা হয়েছে। আর এই যে মা এখন খুদের ভাত বেড়ে দিচ্ছে। মাছ ভাজা, শাক ভাজা, এক সেকেন্ড করিস না। তো বোন আমাকে ব্লগ বানাতে ডিস্টার্ব করছে, ও নিজেই ব্লগ বানাচ্ছে, আবার ওই যে ও নিজে ভিডিও করছে সবগুলো। আর এই যে মামা এখানে খেতে বসেছে, এই যে মাসি খেতে বসেছে শাক ভাজা মাছ ভাজা দিয়ে। তো আমি এরকম থালায় বেড়ে আর খেতে বসলাম না, মা মাখিয়ে মার থেকে দুগাছ নিয়ে নেবো। তো এই যে মাসি আর বোন খেতে বসেছে এক থালায়। তো এই যে মাসি বলছে যে ভাইরাল হতে হবে। এই যে দেখুন মাগুর মাছ রান্না হচ্ছে, এখন মাগুর মাছ ভাজা হচ্ছে, তারপরে মাগুর মাছের ঝোল রান্না করা হবে। তো আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর লাইক মাসির ইচ্ছে অনুযায়ী ভিডিওটাকে ভাইরাল করতে সাহায্য করবেন। আর এই যে আমি একটু বসেছি শখের রান্না করতে, পারি না আমি, কিন্তু মাটির উনুনে রান্না করব, মাটির উনুনের রান্না খাবো, এটাও একটা বিশাল ব্যাপার। তো সেই জন্যই আমি একটু ট্রাই করছি। এই যে, কিন্তু এগুলো ভীষণ কঠিন কাজ, মাটির উনুনে রান্না করা দেখে মনে হয় যতটা সহজ ততটাই কঠিন। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও আসবে গ্রামের ভিডিওতে, আপনারা পাশে থাকবেন। আর শর্টস ভিডিওতে প্রচুর ভিডিও আছে গ্রামের ভিডিও, সেগুলো দেখবেন। আর আপনারা কমেন্ট করে দেবেন বেশি বেশি, যাতে আপনাদের মাঝে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি নানা রকম। আর এই যে দেখুন, আমি এখন মিষ্টি খাচ্ছি আর দই খাচ্ছি। এখানকার দই মিষ্টিতে অপূর্ব টেস্ট, সেটা তো না খেলেই নয়, জানি মিষ্টি খাওয়া অত ভালো না, তাও না খেয়ে পারছি না। আবার দেখা হবে নতুন একটা ব্লগে।